সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আগামী বুধবার অর্থাৎ 22 তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে দেখতে হয় সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে সব থেকে সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্ভার ডাউন থাকলেও মোবাইল থেকে দেখলেও কোনো সমস্যা হবে না, 1 মিনিটেই মোবাইল ফোন থেকে দেখতে পারবে রেজাল্ট। তো মোবাইলে রেজাল্ট দেখার জন্য তোমাদের যে গুগল অ্যাপসটি রয়েছে অথবা মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করতে বলবো। জাস্ট ওপেন করবে, সার্চ বারে গিয়ে লিখবে এসিএস বাংলা। দেখো তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এসিএস বাংলা লিখে জাস্ট সার্চ করবে। এসিএস বাংলা লিখে সার্চ করলেই তোমাদের সামনে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে সেটি তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো প্রথম অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, sesbangla.com। তো অবশ্যই sesbangla.com অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। জাস্ট কয়েক সেকেন্ড একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমাদের সামনে কিন্তু চলে আসবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023, মোবাইলে দেখে নাও রেজাল্ট সবার প্রথমে। জাস্ট এখানে ক্লিক করবে। এরপর যদি কোনো অ্যাডস আসে সেটা এখানে কেটে দেবে। এরপর দেখো অনস্ক্রিন তোমরা দেখো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং এখানে দেখা যাচ্ছে কখন তোমরা রেজাল্ট দেখতে পাবে। দেখো এইচএস রেজাল্ট ডেট 24/5/2023 দুপুর 12টা থেকে ঘোষণা করবে এবং 12:30 থেকে অনলাইনে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে। কীভাবে রেজাল্ট দেখতে হবে সার্ভার ডাউন ছাড়াই স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দেওয়া আছে। দেখে নাও রেজাল্ট দেখার জন্য কী কী প্রয়োজন তোমরা। তো অবশ্যই তোমাদের হাতে রেজাল্ট দেখার জন্য একটি মোবাইল ফোন থাকতে হচ্ছে এবং ইন্টারনেট কানেকশন এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে। তারপর তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। এরপর দেখো রেজাল্ট দেখার জন্য কীভাবে দেখবে রেজাল্ট। দেখো প্রথমে যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে wbresult.nic.in, এই ওয়েবসাইটটিতে যেতে হলে এখানে ক্লিক করতে হবে। তো প্রথমেই তোমরা যখন 12:30 বাজবে, তোমাদের ঘড়িতে যখন 12:30 বাজবে তখনই কিন্তু এই ওয়েবসাইটে এসে ক্লিক করবে wbresult.nic.in। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট.nic.in, এই ওয়েবসাইটটি হলো পশ্চিমবঙ্গের সবথেকে পপুলার ওয়েবসাইট। এখানে সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে। দেখো এরকম চলে আসবে। এরপর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, এখানে কিন্তু জাস্ট লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ দেখে নাও। এন্টার ইওর রোল নাম্বার, তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে, এন্টার ইওর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কিন্তু এখান থেকে লিখতে হবে এবং যে ক্যাপচাটা রয়েছে 38445, তোমাদের যা ক্যাপচা থাকবে সেটা এখানে এন্টার করতে হবে। তারপর সাবমিট করে দিলেই তোমাদের সামনে রেজাল্ট কিন্তু প্রকাশ হবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটা স্যাম্পল রেজাল্ট তোমাদেরকে দেখালাম। এখানে তোমাদের সাবজেক্ট, থিওরি, মার্কস সব কিছু তোমরা দেখতে পাবে। কত মার্কস পেয়েছো, কত কোন গ্রেড পেয়েছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, সমস্ত কিছুই দেখতে পাবে। সব থেকে সহজ পদ্ধতি হলো এটা। এরপরে তোমাদেরকে জানি রাখি যে সমস্যা হচ্ছে যেহেতু লক্ষ লক্ষ ছাত্রছাত্রী একটা ওয়েবসাইটেই প্রবেশ করবে, তাহলে সেক্ষেত্রে সার্ভার ডাউনের সমস্যা থেকে থাকে। তাই সার্ভার ডাউন ছাড়াই কীভাবে রেজাল্ট দেখবে, যদি ওই যে প্রথমে যে ওয়েবসাইটে দেখালাম ওখানে যদি কোনো সমস্যা থাকে বা সার্ভার ডাউন সমস্যা হয় তাহলে তোমরা এই ওয়েবসাইটগুলি সাহায্য নিতে পারো। তেমন একটা ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 3 নম্বর ওয়েবসাইট দেখে নাও exam.etc.com। কিছুই করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবে exam.etc.com। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত রেজাল্টগুলো পাবলিশ করা হবে। অনেক রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 1 নিউ রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু এখান থেকে দেখা যাবে। কীভাবে দেখবে দেখে নাও। এখানে দেখো সিলেক্ট ইউনিভার্সিটি অর বোর্ড, জাস্ট এখানে ক্লিক করবে। এখান থেকে লিখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে যে গো অপশনটি রয়েছে এখানে যাবে। ক্লিক করলে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড রেজাল্ট। দেখো এখন নোটিফিকেশন যখনই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে, জাস্ট এখানে ক্লিক করবে। সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে রেজাল্ট দেখতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া রোল নম্বর অনুযায়ী। exam.etc.com এটি হলো একটি পপুলার ওয়েবসাইট, এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। যদি একটা ওয়েবসাইটে সার্ভার ডাউন সমস্যা থাকে তাহলে পরবর্তী ওয়েবসাইটে কিন্তু তোমরা সার্ভার ডাউন সমস্যা ছাড়াই দেখতে পারবে। এছাড়াও ভালো ভালো ওয়েবসাইট রয়েছে indiaresult.com, এখানে ক্লিক করে তোমরা দেখতে পারো result91.com, এখানেও তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে। wbchse.org, examresult.net। তো তোমরা এই পেজটিকে তোমাদেরকে সেভ করে রাখতে হবে। এই পেজটি সেভ করা থাকলে যখনই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে বোর্ডের তরফে এই ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে একের পর এক ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তবে সবথেকে পপুলার যেটি সেটি হলো wbresult.nic.in, ওয়েবসাইটে যাওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট কিন্তু চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, এই মাদ্রাসা এডুকেশন এবং মাধ্যমিক রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। একইভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে এরকম কিন্তু চলে আসবে। এখানে উচ্চ মাধ্যমিক লেখা থাকবে এবং এই ক্যাপচা পূরণ করলে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। তো এটাই ছিল সবথেকে সহজ পদ্ধতি। এরপর আমরা জেনে নেব sesbangla.com এই ওয়েবসাইটের এই পেজটিকে সেভ করবে কীভাবে। পেজটিকে সেভ করার জন্য ডান দিকে যে 3 ডট অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবে এবং তারপরে দেখো অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট এখানে ক্লিক করে দেবে এবং অ্যাড অপশনে ক্লিক করবে। তারপর অ্যাড অপশনে ক্লিক করবে, তোমাদের মোবাইলে কিন্তু হোম পেজে সেভ হয়ে যাবে। হোম পেজে সেভ হলে ওই আইকনে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। তো অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও, কারণ সবথেকে সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সার্ভার ডাউন সমস্যা থাকলেও তোমরা কিন্তু 1 মিনিটে মোবাইল থেকে রেজাল্ট কিন্তু দেখতে পারবে। তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে কী রয়েছে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে কতটা আশা রয়েছে, কত নাম্বার পাবো বলে ভাবছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, কারণ বন্ধুরা অনেকেই হয়তো জানে না যে কীভাবে রেজাল্ট দেখতে হয়।